আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হোটেল স্টাইলে চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। এই স্যুপটা তৈরি করার জন্য আমি একটা আস্ত মুরগি নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি। এখন এর মধ্যে একটা আস্ত মুরগি দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন মুরগিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এই তো আমার মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। তো এখন মুরগি থেকে আমি মাংসগুলো আলাদা করে ফেলবো। আমি মাংসগুলোকে ঝুরা ঝুরা করে ছাড়িয়ে নিব। এখানে আমি হাড়গুলা থেকে মাংস ছাড়ানোর জন্য 2টি কাঁটা চামচ ব্যবহার করেছি। এখানে আমার প্রায় হাড় থেকে মাংসগুলো ছাড়ানো হয়ে এসেছে। তো আমার মাংসগুলো ঝুরা ঝুরা করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মাংসগুলো আলাদা করে হাড়গুলো ফেলে দিব। তো এখন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। চুলার মধ্যে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। প্রথমে আমি রসুন কুচি দিয়েছি এবং এর সাথে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি। এখন আমি এগুলাকে লাল করে ভেজে নিচ্ছি। এগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে পেঁয়াজের ফুল এবং গাজর কুচি দিয়েছি। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে এগুলোও ভেজে নিব। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস এবং 1.5 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আগে থেকে রেডি করে রাখা ঝুরা মাংসগুলা দিয়ে দিব। এখন আমি ঝুরা মাংসগুলা এগুলার সঙ্গে ভেজে নিব। ঝালের জন্য আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো স্যুপের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতন দুধ দিয়েছিলাম, কিন্তু সেটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। আমি এখন এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করছি। এগুলো আমি স্যুপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের সাদা অংশ দিয়ে দেওয়া হলে অনবরত নাড়তে হবে। এখানে আমি চিনিও ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে এটা অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। যখন দেখব স্যুপটা ঘন হয়ে এসেছে তখন নামিয়ে ফেলবো। এই খাবারটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। সবার ভালো লাগলে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।